আসসালামু আলাইকুম। প্রথমেই আমার ভাঙা ভাঙা গলার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। যারা রেগুলার গরু মাংস রান্না থেকে ভিন্নধর্মী কিছু করতে চান, তাদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে গরু মাংসের ভাজা ভুনার রেসিপি। আর এভাবে করে গরু মাংস রান্না করলে এত বেশি মজাদার হয়, এটা আপনারা অতিথি আপ্যায়নেও সার্ভ করতে পারবেন আর সবাই খুবই পছন্দ করবে। আজকের এই রেসিপিতে চেষ্টা করেছি মাংস জুসি রেখে ভালোভাবে সেদ্ধ করে কিভাবে মজাদার করে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মাংসের ভাজা ভুনা করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। চেষ্টা করবেন হাড় ছাড়া গরুর মাংস দিয়ে ভাজা ভুনাটা তৈরি করতে, কারণ এটা হাড় ছাড়া খেতেই ভালো লাগে। এবার মাংসগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন নেড়েচেড়ে লবণ এবং হলুদ দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে লবণ দিয়েছি, তাই এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংসগুলো থেকে যে পানিটা উঠবে সেগুলো দিয়েই মাংসগুলো সেদ্ধ হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো 5-6 মিনিট সেদ্ধ করে নিব। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখুন মাংসগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, আর এই পানি দিয়েই মাংসগুলো সেদ্ধ হবে। তবে আপনাদের যদি মনে হয় পানির পরিমাণটা একটু কম আছে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। মাংসগুলো একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেই মাংসগুলো আরো 5-6 মিনিট সেদ্ধ করে নিব। ফিরে এলাম 5-6 মিনিট পর। এই পর্যায়ে আমি মাংসগুলো প্যান থেকে তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পর যে অবশিষ্ট পানিটা রয়ে যাবে সেটা ফেলে দিব। এখানে কিন্তু আমি মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করিনি, 5-6 মিনিট করে টোটাল 10-12 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা আমরা রান্না করার সময় সেদ্ধ করে নিব। এভাবে করে কিছুক্ষণ মাংসগুলো সেদ্ধ করে নিয়ে এরপর ভাজা ভুনা তৈরি করলে মাংসগুলো জুসি হয় এবং খেতে খুবই মজাদার হয়, কারণ এতে করে মাংসগুলো শক্ত হয়ে যায় না। এখন মাংসগুলো ভাজার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। তেলটা সামান্য একটু গরম করে নিয়ে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন হলুদ দিয়ে সেদ্ধ করাতে মাংসগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা যদি হলুদ ছাড়া মাংসগুলো সেদ্ধ করে নেন, তখন মাংসগুলো কালচে হয়ে যাবে আর তরকারির কালারটাও সুন্দর আসবে না, সেই সাথে মাংসগুলো খেতেও ভালো লাগবে না। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিয়ে মাংসগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলোর সব দিক দিয়ে সমানভাবে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে। কিছুক্ষণ পরপর একটু সময় নিয়ে মাংসগুলো উল্টিয়ে দিবেন, এতে করে মাংসগুলো পুড়ে যাবে না, তখন মাংসগুলোর কালারটাও সুন্দর আসবে, আবার খেতেও ভালো লাগবে। কিন্তু আপনারা যদি মাংসগুলো ভাজার সময় পুড়ে ফেলেন, তখন কিন্তু মাংসগুলো খেতে তিতা লাগবে। মাংসগুলো সব দিক থেকে সমানভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি, এতে করে মাংসগুলোতে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো পুড়ে যাবে না। এখন মাংসগুলো ভুনা করার জন্য 2টি তেজপাতা হাফ করে কেটে দিয়ে দিলাম, 4-5টি দারুচিনি দিয়ে দিচ্ছি, 5-6টি ছোট এলাচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। মাংসের ভাজা ভুনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, এতে করে মাংসটা খেতে খুবই মজাদার হয়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া, 1/4 চা চামচ জায়ফল গুঁড়া। মাংসগুলো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কারণ এখানে আমি 2 কাপ পেঁয়াজ দিয়েছি, পরে আবার টমেটোও দিব, তাই লবণটা আমি একবারই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদা বাটা। এখন ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি মাংসগুলোতে বলক আসার পর। মাংসতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো আরো 10 মিনিট কুক করব। 10 মিনিট পর মাংসগুলো নেড়ে দিয়ে 2টি টমেটো 4 ভাগ করে কেটে দিয়ে দিচ্ছি। মাংস রান্নায় অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদ ভালো হয়, সেই সাথে কালারটাও খুবই সুন্দর আসে।
টমেটোগুলো মাংসের ঝোলের মাঝে ডুবিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো আরো 10 মিনিট কুক করব। ফিরে এলাম 10 মিনিট পর। এই 10 মিনিটে টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে গেছে। মাংসগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেয়া যাবে না, কারণ ঠান্ডা পানি দিয়ে দিলে কিন্তু মাংসটা পানসে লাগবে, সেই সাথে মাংসটা প্রপারলি কুক হবে না। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছে 15 মিনিট পর। এই 15 মিনিটের মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে, তাহলে মাংসগুলো প্যানে লেগে যাবে না। ফিরে এলাম 15 মিনিট পর। এই পর্যায়ে মাংসগুলো থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ মাংসগুলো ভেজে নেওয়ার পর টোটাল 35 মিনিট সময় ধরে মাংসগুলো কুক করে নিয়েছে। এই পর্যায়ে মাংসগুলোতে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 6-7টি। এতে করে মরিচগুলো থেকে ঝালটা বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে। মাংসের স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঘরে তৈরি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ার রেসিপির লিংক ডিসক্রিপশনে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাঁচামরিচ এবং গরম মশলার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কুক করে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার গরুর মাংসের ভাজা ভুনা। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।